হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল WB01 রাইডার। তো তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো যে আমি আজকে ব্লগটা আমার রুম থেকে করছি। এখান থেকে শুরু করছি কারণ একটা টপিকের উপর তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। আমি এই টপিকটার উপর ডিসকাস করতে চাইনি, মানে ভেবেছিলাম যে আমি ভিডিও বানাবো না, কিন্তু ইম্পর্টেন্ট টপিক, তো ভিডিও বানানো জরুরি। তো আমি বলে দিই ব্যাপারটা কী। ব্যাপারটা হচ্ছে আমার কাছে একটা পার্সেল এসছে। তো ওই পার্সেলটা আজকে এসছে। আনবক্সিং পার্টটা সেটা আমি রুম থেকে শ্যুট করে নিই, আর বাকি অর্ধেক পার্টটা আমি মোটো ব্লগিং সেটআপে দেখাবো। তো তোমরা বক্স দেখে আর লোগো দেখে তো বুঝতেই পারছো এটা ক্যানন CS6 ক্যামেরাটা। এবার তোমরা বলবে যে তুমি তো আগে আমাদের দেখিয়ে দিয়েছো, আগের ব্লগে তোমাদের আমার ক্যামেরা কোয়ালিটির যে আছে সব টেস্ট করা ভিডিও দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকম। আমি এটা আবার দেখানোর কারণটা হচ্ছে যে আমার ক্যামেরাটাতে একটুখানি প্রবলেম হয়েছিল, ঠিক আছে। তো আমি ভাবলাম যে এরকম প্রবলেম হয়তো আমার মতো অনেক নিউ ইউটিউবারের হয়, কিন্তু তারা কিছু করতে পারে না, মানে কোথায় কমপ্লেন করবে, কি করবে না করবে সেটা বুঝতে পারে না। যার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা এই ভিডিওটাকে লাস্ট অবধি দেখো, কী কী প্রসেস আছে, কী কী করলে সমাধান পাওয়া যাবে, তোমরা এটাতে সব বুঝতে পারবে। তো আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ক্যামেরাটা, ক্যানন ক্যামেরাটা। এটাকে আমি আনবক্স করছি। এইটা হচ্ছে আমার মেন ক্যামেরাটা। এর মধ্যে কোনো অ্যাক্সেসরিজ নেই, শুধু ক্যামেরাটাই আছে। আমি তোমাদের খুলে দেখাচ্ছি। আমি এটাকে আগে খুলে দিয়েছিলাম, খুলে এর মধ্যে ব্যাটারি আর মেমোরি কার্ড লাগিয়ে দেখেছিলাম, মানে চেক করে নিয়েছিলাম। তো তোমাদের আমি দেখাচ্ছি। তো এর মধ্যে কিছু নেই, ফাঁকা, আর পুরো বক্স ফাঁকা। এটা হচ্ছে আমার মেন ক্যামেরাটা, মোটো ব্লগিং ক্যামেরাটা ক্যানন CS6। আমি এটা দিয়ে মোটো ব্লগিং করি। তো আমি আসল ব্যাপারটা তোমাদের বলে দিই, এটা হচ্ছে আমার আসল ক্যামেরাটা না, মানে আমার যে ক্যামেরাটা ছিল সেই ক্যামেরাটা না, এটা হচ্ছে নিউ ক্যানন CS6 ক্যামেরা। এখন তোমরা বলবে যে তোমার কাছে তো আগে ছিল, এখন আবার একটা নতুন ক্যামেরা দেখাচ্ছ, তো এটা কেমন করে হলো। তো আমি তোমাদের বলে দিই, আমার যে ক্যানন CS6 ক্যামেরাটা নেওয়া মোটামুটি 4 মাস 4.5 মাসের মতো হয়েছিল, আর ফুল ওয়ারেন্টিতে ছিল। তারপর ওই ক্যামেরাটাতে এখানে ফ্রন্ট ডিসপ্লেটা যেটা ছিল ওটা ওয়ার্ক করা বন্ধ করে দিয়েছিল। মানে কালী পুজোর ব্লগগুলো আমি যখন শ্যুট করি তখন আমি ফ্রন্ট ডিসপ্লে অন করতে চাইছিলাম, কিন্তু অন হচ্ছিল না। তো ওটা নিয়ে আমি ক্যানন যে কাস্টমার কেয়ার আছে সেখানে কমপ্লেন করেছিলাম, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম। তো ওনারা রিপ্লাই দিয়েছিলেন যে ক্যামেরাটাকে আমাকে আগে পাঠাতে হবে, যদি কোনো প্রবলেম হয় তারা রিপেয়ার করে দেবে, ঠিক আছে। আমি পুরো কাহিনিটা বলছি কী হয়েছিল। তো তোমরা আগে দেখে নাও, এটা আমার ক্যামেরাটা। আমি এটাকে খুলে দেখাচ্ছি। তোমরা দেখতে পাবে একদম সিল প্যাক নিউ ক্যামেরা। তো আমি আবার নতুন ক্যামেরাটা কীভাবে পেলাম আমি তোমাদের বলছি। কালী পুজো ব্লগগুলো আপলোড করার পর আমার ক্যামেরাটা যখন এই ফ্রন্ট ডিসপ্লেটা অন হচ্ছিল না, তখন আমি হোয়াটসঅ্যাপে ক্যাননের যে কাস্টমার কেয়ারের নাম্বার আছে, এখানে মেনশন করা আছে, বক্সেও দেখতে পারবে, তোমরা ওয়ারেন্টি কার্ডেও দেখতে পারবে। ওই নাম্বারে মেসেজ করি। মেসেজ করার পর ওনারা রিপ্লাই করে যে ক্যামেরাটাকে আগে আমাকে পাঠাতে হবে ওদের কাছে, ওরা দেখবে কী প্রবলেম আছে, তারপর রিপেয়ার করে সেটাকে আমাকে পাঠিয়ে দেবে। পিক আপ ডেলিভারি ওরা আমাদেরকে দিয়ে দেবে। তো আমাদের ক্যামেরাটা শুধু ওয়াটারপ্রুফ কেসের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিতে হবে। ওখান থেকে রিপ্লাই আসে যে ওনারা লোক পাঠিয়ে দিয়েছে, মানে পিক আপের জন্য, আমাকে শুধু ক্যামেরাটা দিতে হবে। তো এই ভরসায় আমি ওয়েট করে থাকি মোটামুটি প্রায় 13-14 দিন। 14 দিন পর আমার মানে খুব রাগ হওয়ার পর আমি আবার মেসেজ করি। আমি একটু খেপে কথা বলছিলাম, আমি এইদিকে বা এইদিকে কোথাও আমার মেসেজগুলো স্ক্রিনশট দিয়ে দেবো, বা যেগুলো কথাবার্তা হয়েছে সব তোমার স্ক্রিনশটগুলো দেখতে পারবে এই সাইডে বা এই সাইডে। তো তোমরা দেখিও আমি কী কথাবার্তা বলেছি। বলার পর ওনারা তারপর সঙ্গে সঙ্গে আমাকে একটা আইডি নাম্বার দেয়, মানে পিক আপ আইডি দেয়। আর আইডি দেওয়ার প্রায় 1 দিনের মধ্যেই আমার কাছে লোক চলে আসে। আসার পর দেখে নাও তোমরা এই ভিডিওটা। খুলে দেখো ক্যামেরা যখন করতেছে প্রোডাক্টটা দেখাবো না, খালি পুরো খাপটা দেখাবো। প্রোডাক্ট আমি বাড়ি থেকে দেখে নিয়ে আসি। ও আচ্ছা, শুধু আমি সিরিয়াল নাম্বারটা দিতে যাচ্ছি। কী প্রোডাক্ট দিলে আমি তো দেখলাম না। ও দেখি না, ঠিক আছে, হালকা করে ধরো বেড়ে যাবে। পরে বলতে পারো যে ভালো প্রোডাক্ট দিচ্ছে, আমি তোমার দিচ্ছি প্রোডাক্ট।
ভিটামিন দিয়ে গেছে। ঠিক আছে, খুলে দেখবে এটা? আমাদের কোনো একটা ব্যাপার না। আমি জানি তো, এটা খালি রিপ্লেস হয়ে আসবে আবার। ঠিক আছে। তো দেখলে তোমরা, আমি ক্যামেরাটা কেমন করে প্যাকেট করে ডেলিভারি বয় হাতে তুলে দিলাম। 8 থেকে 10 দিনের মতো টাইম নেই যেতে। ওখানে গিয়ে ওরা ক্যামেরাটাকে চেক করার পর শুধু বলে যে ক্যামেরাটাতে কোনো প্রবলেম নেই, শুধু ছোট্ট একটু টেকনিক্যাল সফটওয়্যার ইস্যুর জন্য এই প্রবলেমটা হচ্ছিল। তো আমি যেহেতু একটু রেগে কথা বলছিলাম, আর মেসেজে তোমরা দেখলে বুঝতে পারবে, মেসেজটা দেখলে বুঝতে পারবে যে আমি কি বলেছিলাম। আমি বলেছিলাম যে আমি এটা নিয়ে একটু নেগেটিভ রিভিউ দিয়ে দেবো, মানে ইউটিউবে, যার জন্য ওরা হয়তো আমাকে নতুন ক্যামেরা দিয়ে নিয়েছে। তো ওরা ওই ক্যামেরাটাকে আবার রিটার্ন নিয়ে নিয়েছে, আমাকে আবার একদম নিউ পিস ক্যামেরা দিয়ে দিয়েছে। ক্যানন কোম্পানির কাস্টমার সার্ভিসটাও খুব ভালো, আমি একদম স্যাটিসফাই। তো কোনো কোম্পানি আছে যারা খুবই কাস্টমারদেরকে মানে ঘোরায়। দেখে নাও, আমি তোমাদের অন করে দেখাচ্ছি। ক্যামেরা এখানে অন হয়ে গেছে। আর যে প্রবলেমটা ছিল, ফ্রন্ট ডিসপ্লেতে আসছিল না, দেখে নাও ফ্রন্ট ডিসপ্লেতে চলে আসছে। এটা আমার পিসি, ফ্রন্ট ডিসপ্লেতে চলে আসছে। তো এরকমই কিছু। চলো, এই ক্যামেরাটাকে আমি টেস্ট করছি একদম মোটো ব্লগিং সেটআপে। আর এটার মধ্যে কী কী ফিচার্স আছে সব কিছু আমি তোমাদেরকে আবার নতুন করে বলবো, কারণ এর মধ্যে আমি কিছু নতুন কিছু দেখেছি যেটা আমার ওই ক্যামেরাতে ছিল না। চলো, তোমাদেরকে নিয়ে যাচ্ছি একবারই আমার মোটো ব্লগিং সেটআপে। তো চলে আসলাম মোটো ব্লগিং সেটআপে, আর এখানে আমার বাইক। তো এটা আমি নেক্সট দিন শ্যুট করছি। আর এখন একটু পরে তোমরা যেটা দেখতে পারবে সেটা হচ্ছে মোটো ব্লগিংয়ের ভিউটা, মানে এই ক্যামেরাতে মোটো ব্লগিংয়ের যে ভিউটা আসে বাইক রাইডিং করার সময়, ওটা আমার হেজেল এখানে দাঁড়িয়ে আছে। আর এখন গোল্ডেন আওয়ার চলছে, আর ভিডিও কোয়ালিটি আশা করা যায় ভালো হবে, কারণ এই টাইমটাতে খুব ছবি ভিডিও ভালো হয়। তো চলো, এখন আমি বাইকে উঠে তোমাদেরকে বলছি সব কিছু, কীভাবে সব কিছু হলো। আর আমরা এখন যাচ্ছি একটু ভিডিও বানাতে, অনেকদিন ধরে কোনো ভিডিও বানানো হয়নি। তো শ্যামনগরের দিকে যাবো ভাবছি, এখন দেখা যাক ওখান থেকে যদি আরও কোথাও যাওয়া যায়। আর এই ক্যামেরাটা আসার পর আমি মোটো ব্লগিং সেটআপে একবারও চেক করে নিই, মানে ভিউইং অ্যাঙ্গেলটা চেক করে নিই। তো ভিউইং অ্যাঙ্গেলটা কেমন আসছে তোমরা একটু বলো ক্যামেরার। তো তোমরা এই ভিউটা দেখতে পাচ্ছ। এখন বাজে 4টার মতো। আরও একজন আসবে, সেটা হচ্ছে আমার বন্ধু সাগর। তো ওরও একটা সারপ্রাইজ আছে। তো কি, ও আসুক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি সারপ্রাইজটা কি। কি রে, বল কই যাবি, কি করতে? ও, তুই তো ঘোড়ার লোক নই, সেটা তো আমি ভালো করেই জানি। তুই একটা রিয়াকশন নোটও করা যাচ্ছে। তো যেটা বলছিলাম যে মোটো ব্লগাররা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, যাদের একটু বাজেটটা হালকা কম থাকে প্রথম বা তারা বেশি साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो টাকা ইনভেস্ট করতে পায় না, তো গোপ্রো টোপ্রো কিনতে পায় না, তাদের জন্য এগুলো বাজেট ক্যামেরা আছে। তো অ্যাকশন ক্যামেরাগুলো আমরা নেওয়ার পর তারপরে আমরা প্রবলেমগুলো ফেস হয় যে কি প্রবলেম আছে এগুলো বাজেট ক্যামেরার। তো ইউজ করার পর 1 মাস 2 মাস পর এর মেন প্রবলেমগুলো দেখা যায়। তো তারপর যেটা কীভাবে সলভ করব, সেটা প্রবলেমটা কীভাবে সলভ করা যায় বা কাস্টমার কেয়ারের সঙ্গে কীভাবে কথা বলে কীভাবে সব কিছু করা যায়, সেটা তো তোমাদের আমি একটু আগেই বলে দিলাম। এখন তোমাদের আমি ভিউটা দেখাচ্ছি, এটা নতুন ক্যামেরার ভিউ। আর এই ক্যামেরা ভিডিও কোয়ালিটিটা কেমন আসছে তোমরা একটু বলবে আমাকে। আর এটাতে আরও একটা নতুন ফিচার্স দিয়েছে, সেটা হচ্ছে যে 4K 60 FPS। এর আগের ক্যামেরাটাতে যেটা ছিল সেটা 4K হাইয়েস্ট রেজলিউশন ছিল 4K 30 FPS, যেটাতে একটু ব্লগ বানালে হয়তো একটু ভিডিওটা একটু শেকি হতো, মানে এভাবে কাঁপাকাঁপি করতো, অতটা ভালো আসতো না। তো এটাতে আমি জানি না এটা আপডেটের থ্রু করেছে না কিসের থ্রু করেছে, এই নতুন ক্যামেরাটা আপডেটেড ভার্সন। আর এটাতে 4K 60 FPS এ হচ্ছে রেকর্ডিং। এখন যেটা আমি করছি 1080p 60 FPS। আর আমরা চলে আসলাম শ্যামনগর মোড়। এখান থেকে এখানে একটা দোকান আছে, শ্যামনগর মোড় থেকে আমরা সামনে গিয়ে যাবো, ওখানে একটু ভিডিও বানাবো, তারপর চলে আসবো। তো অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ কাস্টমার কেয়ার, ক্যানন কোম্পানিটাকে মেনলি, কারণ তোমরা
তোমাদের সার্ভিসটা খুবই ভালো আমি যতদূর দেখলাম। হয়তো একটু ডিলে হতে পারে কোনো কারণবশত, অ্যাকচুয়ালি ফলটা আমারই ছিল, আমি আর পরবর্তীতে আর কন্ট্যাক্ট করিনি। তোমরা যদি ঠিকঠাকভাবে কন্ট্যাক্ট করো তাহলে অবশ্যই ব্র্যান্ড তোমাদেরকে সাপোর্ট করবে। আমরা চলে আসছি এখানে, এখন এখানে নামবো, এখানে দেখি 2-4টা ভিডিও বানাবো, তারপর এখান থেকে যাব। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা যে কোনো কোম্পানির যদি ক্যামেরা কিনে থাকো নতুন ক্যামেরাগুলোকে, আর যদি সেগুলোর কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা ব্র্যান্ডের সঙ্গে কন্ট্যাক্ট করো আর কাস্টমার কেয়ার সাপোর্টের সঙ্গে কথা বলো, অবশ্যই তারা তোমাদের হেল্প করবে। আর বিশেষ করে ক্যাশ অন যদি ক্যামেরা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সামনের দিকে আমরা ভিডিও বানাবো। আমার বাইকটা কিছুটা এরকমটা লাগছে এখানে। যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা আগের থেকে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছো তারা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। বাই।